ওই লোকটা তখন বলে, রে ও হযরতে আবু হাদ্দা, আমি আপনাকে জানাই একটা গাছ কেনার জন্য আপনার 700 থেকে 800 খেজুরের গাছের বাগানটা আমাকে দিবেন কেন, আমি জানতে চাই। হযরতে আবু হাদ্দা বলল, শুধু তাই না, মদিনাতে যারা হিজরত করতে আসে রে, ওই খেজুর বাগানের মধ্যে আমার এমন একটা মিষ্টি কূপের পানি আছে, আরে যারা মদিনার বুকে হিজরত করতে আসে তারা আমার ওই মিষ্টি কূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে। শুধু তাই না, 700 থেকে 800 খেজুরের বাগানটাই দিব না, ওই মিষ্টি পানির কূপটাও দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আবু হাদ্দা বললেন, শুধু তাই না, ওই খেজুরের বাগানের মধ্যে আমার একটা বাংলো বাড়ি আছে, আমি সেটাও আপনাকে দিয়ে দেব, তার বিনিময়ে ওই একটি গাছ এতিম বাচ্চাটাকে দিয়ে দেন। এটার নাম হইল তরিকত। ওই লোকটা তখন বলে, আর কিছু দরকার নাই, ওই গাছটা আমি ওই এতিম বাচ্চাকে দান করে দিলাম এগুলোর বিনিময়ে। তখন ওই লোকটা জিজ্ঞেস করেছিল, হে হযরতে আবু হাদ্দা, একটা কথাই আমি জানতে চাই, এই যে এতগুলো গাছ, খেজুরের বাগান, মিষ্টি কূপের পানি, আর এই যে সুন্দর বাংলো বাগান দান করে দিলে কেন? কয়, আমি আমার রাসূলের হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করেছি, আমার কালেমার কোনো মূল্য নাই, আমি আমার রাসূলের ভালোবাসার ক্ষেত্রে, আমার রাসূলের প্রেমে মজে আমি এই এত কিছুর বিনিময়ে একটা গাছ কিনলাম। এই বাজাও ছোট। আমার নবী তখন মুস্কি একটা হাসি দিলেন রে। তখন অনেকগুলো সাহাবী উঠে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসি দিলেন? বিষয়টা কিছু বুঝতে পারলাম না। বলে, এই যে এতগুলি গাছের বিনিময়ে একটি গাছ কিনে ওই এতিম ছেলেটাকে দান করে দিল, আমার মালিক, আমার স্রষ্টা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র জিবরাইলের কে দিয়ে আমাকে খবর পৌঁছাইলো। যে কি খবর? কয়, রাসূলের প্রেমে পড়ে, রাসূলের ভালোবাসায়, রাসূলের তরিকত গ্রহণ করে, রাসূলের কালেমা পড়ে, কালেমার জন্য এত কিছু ত্যাগ করে একটি গাছ ওই এতিম বাচ্চাকে দিলেন। এই মাত্রই আল্লাহর জিবরাইল এসে আমাকে বলে গেল, এই হযরতে আবু হাদ্দার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে হাজার হাজার খেজুর গাছ লাগাইলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর নাম তরিকত। হ্যাঁ, তরিকত আছে কোথায়? ওই আমার মন গনে গো চলে গুরু সদাই উল্টা পথে, আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। ওই আমার কি বিচার হবে, তুই কি বিচার হবে দয়াল হাসরের মাঠে, গুরু বুঝাও আমারে। সাধার পানির নিচে বাতি কেন জ্বলে, গুরু বুঝাও আমারে। সাধার পানির নিচে বাতি কেন জ্বলে, ও গুরু আন্ধারাইতের বেচা কিনা, আন্ধারাতের বেচা কিনা, দয়াল রে হে দরদি, ওরে আন্ধারাইতের বেচা কিনা, আন্ধারাতের বেচা কিনা, আন্ধারাইতের বেচা কিনা কেবা খরিদ করে, দয়াল বুঝাও আমারে। সাধার প্রাণীর নিচে বাতি কেন জ্বলে, গুরু বুঝাও আমারে। সাধার পানির নিচে বাতি কেন জ্বলে, দয়াল বুঝাও আমারে। সাধার পানির নিচে বাতি কেন জ্বলে, গুরু বুঝাও আমারে। সাক্ষাৎ পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাও আমারে। এই যে এত নিচে পানি গো, 60 হাত নিচে পানি, তার নিচে একটা বাতি কেমনে গুরু জ্বলে। অসংখ্য ধন্যবাদ। আমার আর একটা প্রশ্ন আমার বাজান আমারে করছে, ওই যে কইতাছে আজকে তোরে জমে দেখছে, আসলেই জমে দেখছে। আমি মানে যেই সিলান দিয়া গান গায় আমার বাজান আসলে নিচেতে একটু ভয় পায়, আমার একের ধমকায় ধুমকায় শেষ করলো। এটা আমার জন্য পরম দয়া, আপনার দয়া। আমার সাথে যে এত সুন্দর একটা আবির্ভাব আপনার, দরদি আমি আপনার চরণে দাসের যোগ্য নই, একটু দাসী করবেন দয়া করে।
একটা প্রশ্ন করছে না আরেকটা মনে আছে কারণ না খালি আমার কথা শুনেন একটু প্রশ্নগুলো মনে রাখবেন ভাই আপনার সাউন্ড সিস্টেমটা অনেক ভালো, আমার মাইক্রোফোনটা একটু চেঞ্জ করে দেন। আমি সাউন্ডটা পাইতাছি না, নাহলে বক্সে আমার হারমোনির সাউন্ডটা দেন, আমি মজা পাইতাছি না। বাস এই যে যেরকম আছে এরকম জেনে থাকে, আর লাগবো না। আরেকটা প্রশ্ন করেছে, বলে তুমি কি কে আমার কাছে আসছো? শুধু তাই না, কয় তুমি যখন তোমার বাড়ি থেকে তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করলা রে মাগো আমি আনোয়ার সরকারের কাছে আহলে বায়াত গ্রহণ করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আমার মায়ে বলল বাবা রে আমার চেয়ে কি তোর আনোয়ার সরকারি বড়? আমি বললাম মাগো আমাকে যেতেই হবে, বায়াত গ্রহণ করতেই হবে। আমি মাকে বললাম মাগো মাগো এই যাদের দলিলে দেখতে পাই, সুবিবাদে দেখতে পাই, আহলে বায়াত ব্যতীত কোনো মানুষ যদি মারা যায় তার মৃত্যু নাকি জাহিলাতের মৃত্যু হয়। আমার গর্ভধারিণী মা বললেন যদি তোমার কাছে আনোয়ার সরকারি বড় হয়, তোমার মধ্যেও আমার 4টি বস্তু রয়ে যায়, ওই 4টি বস্তুই আমার কাছে দিয়ে তুমি তোমার আনোয়ার সরকারের কাছে যাও রে চলিয়া। বাবার কাছে গেলাম, বললাম বাবা গো আমি তো বায়াত গ্রহণ করতে চাই। তদ্রূপ বাবা ওই একই কথা বলে, কয় আমার ভজনা করলেই তো তুমি সবকিছু পেয়ে যাও। আনোয়ার সরকার যদি তোমার কাছে বড় হয় রে, তোমার মাঝে আমার 4টি বস্তুই আছে, ওই 4টি বস্তু আমাকে দিয়ে তুমি তোমার গুরুর কাছে চলে যাও। বাবাকে দিলাম স্যার, মায়ের দিলাম স্যার, থাকলো কত 10। আমার আল্লাহ যখন গেটের মধ্যে দাঁড়াইছি, আমার দয়াল আমার চরণ আনোয়ার সরকারের চরণে আমি দাসী হয়ে যাব। আমার কাঙ্গাল কামরুল চিস্তির চরণে আমি দাসী হয়ে যাব রে। ওই আমার আল্লাহ ডেকে বলে আনিস রে আমরা যেখানে দাঁড়াই আসো ওইখানে দাঁড়াইয়া থাকো, একটা কথাই আজকে তোমারে জানাই। আমি বললাম দয়া আমার সৃষ্টিকর্তা গো, আমি যে আল্লাহ 18 চিসে মানুষ গঠন করেছি, তোমার বাপের 4 বাপ নিয়েছে, মায়ের 4 মার নিয়েছে, তোমার মধ্যে আমার 10টা বস্তু রয়ে যায়। আমি সৃষ্টিকর্তা তোমার একটা কথা শুধাই, তোমার মধ্যে আমার 10টা বস্তু আছে, ওই 10টা বস্তু আমাকে দিয়ে যাও। পড়লাম নি ফেরে আহারে আমি বড় নিরুপায়। পাগল বাচ্চু সাহেব বাউল সম্রাট তুমি দুনিয়ার মাঝারে নাই, একটা গান করছিল, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি রশি দিয়া, মন বান্ধিবি আমার কি দিয়া রে। আমি তো দয়াল আপনার নামে সুধা পান করে আপনার হয়ে গেছে। আমার 2 ফোঁটা চোখের পানি আপনার জন্য চলে আসছে। আমার মনটা তো আপনার কাছে, আমার মনটা দয়াল আপনার কাছে। আমার হাত পা আমার 18 দিয়ে দিলাম, আমার 2 ফোঁটা চোখের জল, আর আমার মনটা কেউ বান্ধা রাখতে পারে নাই। আমার মনটা আপনার কাছে রইল, আপনার কাছে চলে গিয়েছে, আপনার প্রেমে আসতে পারে। তাই এই আপনার জিজ্ঞাসা ছিল। আর এই ধরাধামে যেই শিষ্য বা ভক্ত তারা যদি গুরু নামের সুধাটা পান করে, ভবক্ষুধা তাদেরকে ধরতে পারে না। তাই বাজান আমি যখন আপনার কাছে যাই, আপনার নামের সুধা পান করে আমি দুনিয়ার মাঝারে চলাফেরা করি, আমার 6টি রিপু কন্ট্রোল হয়। গুরু আরেকটা জানার বিষয়, আপনারও 2টা হাত আছে, আমারও 2টা হাত আছে।
আপনার দুইটা চোখ আছে, আপনার দেহের মধ্যে যা আছে আমার দেহের মধ্যেও তাই আছে। আপনি এমন কি কর্ম করলেন যে কর্মের গুণে আজকে আপনি গুরু আমি শিষ্য। আপনার সে তো আমি দেখতে হলাম আসতে ধরে, আপনার সে দেখতো বেদবি মাফ করবেন, একটু মনে হয় চকচক হয়, মনে হয় একটু দেখতেও ভালো লাগে। আরে এত সুন্দর দেহটা নিয়ে, এত সুন্দর চেহারাটা নিয়ে আমার শিষ্যর পদে দাঁড়ানো, আমাকে এখনো শিষ্য থাকতে হলো। আরে আমি জানার জন্য না, আমি আনিস সরকার জানি, সেটা আপনার কালাম আমার কাছে আছে। আমার জানার বিষয় এই যে আমার প্রিয় শ্রোতা বন্ধুরা এত কষ্ট করে দাঁড়িয়ে বসে আছে, দয়াল আপনি একটু জানাবেন, সেটা হলো আপনার ভিতরে কয়টা গুণে গুণান্বিত হয়ে আপনি আজকে গুরু আর আমি এখনো শিষ্য। ওরে মিশে ঘর বাড়ি, ওরে টাকা করি, ও দয়াল মিশে দৌড়া দৌড়ি আজ করি কার মায়ায়। আমি দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার, আব্বা আমার বাজান কামরুল চিস্তি, এই যে জায়গা জমি সবই আমার, এত সুন্দর বাড়ি আমার, গাড়ি আমার, এই সুন্দর নারী সবই আমার, আমার আমার বলি, কিন্তু আমি কার? আরে আমার সবকিছুই তো হাওলাত করা, কি আর দিমু আপনারে? তাও যা ছিল আপনার চরণে দিয়ে গেলাম, পাপী বলে গণ্য করে ক্ষমা করে আমাকে আপনার গুরুর খাতায় দাখিল করবেন। ওরে মিশাই দৌড়া দৌড়ি আজ করি কার মায়ায়, আমি দেখলাম এ সংসার ভোজবাদী প্রকার, দেখলাম সংসার আমি দেখলাম এই সংসার মিশে ঘর বাড়ি, ও এ টাকা করি, আর মিশে দৌড়া দৌড়ি করবো কার মায়ায়, আমি দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার, আমি দেখলাম এই সংসার ভিতরে হোক লাভার, আমি দেখলাম এই সংসার ভিতরে হোক লাভার। কীর্তি কর্মার কীর্তি দয়াল কে বুঝতে পারে, সেবা জীবকে নিয়ে কোথায় রাখে ধরে, কীর্তি কর্মার কীর্তি গুরু গো কে বুঝতে পারে, সেবা জীবকে লয়ে কোথায় রাখে ধরে, এ কথায় আজ শুধাবো কারে, এ কথায় শুধাবো কারে, গুরু এ কথায় আজ শুধাবো কারে, নিগুর আত্মতথ্য কথা গুরু কে বলবে আমায়, আমি দেখলাম এই সংসার এই সংসার ভোজবাজি প্রকার, আমি দেখলাম এই সংসার আর আমি বলি ভবে আমি কঞ্জনা, আমি শুধু আমার বলি, আমি আমার না, আমি বলি ভবে আমি তো আমার না,
শুধুই আমার বলি আমি গঞ্জনা মরিয়ে কি আজব কারখানা করিয়া কি আজব কারখানা মরিয়ে কি আজব কারখানা গুরু গুনে পড়ে কি সুয়াস খাওর নাহি পাই আমি দেখিলাম এই সংসার ভোগবালি ডোলার আমি দেখিলাম এই সংসার ভোগবালির বোকার আমি দেখলাম এই সংসার ভোগবালির বোকার আমার প্রথম ভক্তিটা আপনার পছন্দ হয় না ওই যে ওই কথাটা আমার মনে পড়ে যায় ডাইরেক্ট কইছেন ভক্তি দিয়ে মারছে গোয়া শেরকে দিছে 3 পোয়া আব্বা আমার জানার বিষয় কেমনে ভক্তি দিলে আমার মুক্তি মিলব গো আপনি যদি জানায়া দেন আমি ওই পথ দেখানো অনুযায়ী চলে চেষ্টা করব নিজের রিপুকে কন্ট্রোল করে মানুষ রূপে রূপান্তরিত হওয়ার জন্য আমি দেখিলাম ভোগলামের বোকার আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার আমি দেখলাম এই সংসার ভোগবাদীর বোকার কি বাণী দিয়ে আপনাকে ভক্তি দেব আপনি যেই সবকটা আমার দিচ্ছেন এটা তো আমি জপি যেই কর্মটা দিচ্ছেন এটাও করার চেষ্টা করি বাণীটা একটু সকলের শোনা দরকার না এই যে তোমার ভোট প্রকাশ হয়ে গেছে বেলায়েত প্রকাশ হয়ে গেছে দয়াল মিডিয়া আছে দেখুক সারা বিশ্বে মানুষ আমরা তো মরেই গেছি মরার তো আর কোনো কিছু বাকি নাই আব্বা এই তরিকতে যারা দাখিল হয় তারা জিন্দা মরা তারা মরার ভয় করে না আসুক যাতে ঝড় তুফান আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ আসি তো সবাই সত্য বল সুপথে চলো রে আমার মন সত্য সুপথটা চিনিলে পাবো না আমার গুরুর দর্শন তাই সত্য সুপথ যদি চিনতে যে আমার জীবনটাও চলে যায় আমার জীবন ধন্য হয়ে যাবে ভাই আপনার কোন চরণে ভক্তি দিলে কি বাক্য বলে আমি কোন চরণে ভক্তি দিলে আপনি আমার ভক্তিতে মুক্তি মিলাইয়া দিবেন রাগারাগি করেন না আব্বা আমার সময় কম জানি সময়টা কম নেওয়া উচিত ছিল কিন্তু আবির্ভাব আপনার চরণের দাসী আমি হ্যাঁ আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার ভয়ে ঘটছে না গুরু বিবার জনি কার সাথে কোন দেশে যাব না জানি ভয়ে ঘটছে না আমার বিবার কার সাথে কোন দেশে যাব না জানি শিরাশাই কয় ঠিক সংস্কার গুণী শিরাশাই কয় কি সংস্কারী দরবেশ শিরাশাই কয় কি সংস্কার গুণী পাগল হাইরে লালন যথাই বুঝতে পায় আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার দিছে ঘর বাড়ি ওরে টাকা করি আরে মিছে দৌড়া দৌড়িয়া করি কার মায়ায় দেখলাম এ সংসার কামরুল বাজান